হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অনুসরণী 9.1-এর 8 এবং 9 নম্বর অঙ্ক। আমরা পূর্ববর্তী ক্লাসে অনুসরণী 9.1-এর বাকি অঙ্কগুলো সলভ করেছি। আজকে আমরা 8 এবং 9 সলভ করলে অনুসরণী 9.1 শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো শুরু করা যাক। দেখো 8 নং অঙ্কে আমাদের এখানে ক খ গ তিনটে অঙ্ক সলভ করতে হবে, তিনটাই মান বের করতে বলছে। এই ভ্যালু গুলো দিয়ে দিয়েছে, এইটা সমান যদি এগুলো হয় তাহলে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে বলছে। তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো যারা একটু মনোযোগ সহকারে দেখছো, এই অঙ্কটাই কিন্তু আমরা আগে করে আসছি, সেখানে পি কিউ আর ছিল। হ্যাঁ, তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি। 8 এর ক নং, হ্যাঁ, নাম্বার 8 ক নং। কতে এখানে গিভেন ভ্যালু কি দেওয়া আছে? গিভেন a power x equal to b and b power y equal to c, এটা দেওয়া আছে। এবং এখানে আমরা লিখি যে c power z equal to 1, এটা আমরা লিখলাম। হ্যাঁ, এটাকে একটু নিচে লিখলাম। কেন লিখলাম দেখো, c equal to b power y, এখানে কিন্তু বলে দিয়েছে c equal to b power y, তাহলে আমরা c এর জায়গায় b power y লিখতে পারি। আর এই c এর পাওয়ার z ছিল, সেই পাওয়ারটা উপরে। এখন তোমরা সকলেই জানো যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার গুলো কিন্তু গুণ হয়। দ্যাট মিন হচ্ছে b পাওয়ার yz ইকুয়াল টু 1 হবে। ওকে, এরপরে আবার একটু লক্ষ্য করো, b ইকুয়াল টু a পাওয়ার x, এটাও কিন্তু দেওয়া আছে, b ইকুয়াল টু a পাওয়ার x, অর্থাৎ b এর এখানে কিন্তু আমরা a পাওয়ার x ইউজ করতে পারি। a পাওয়ার x b এর এখানে বসালাম এবং পাওয়ার কি ছিল yz। ওকে, 1। এখন দেখো আবারও পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে? গুণ হবে, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। বুঝছো? এখন আমরা কি জানি বলো তো দেখি, যে কোনো কিছুর ভ্যালু যদি তুমি পাওয়ার যদি 0 দাও, ধরো এখানে যদি আমি a এর পাওয়ার 0 দিই তাহলে সেটা কিন্তু 1ই হয়ে যায়। যে কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটার ভ্যালু 1, অর্থাৎ আমি যদি x পাওয়ার 0 দেই সেটাও 1, যদি আমি m পাওয়ার 0 দেই সেটাও 1। ঠিক আছে, ইভেন আমি যদি 100 পাওয়ার 0 দেই সেটাও কিন্তু 1ই হয়ে যায়। ঠিক একই রকম ভাবে তাহলে আমরা 1 এর পরিবর্তে এটা লিখতে পারি, 1 এর পরিবর্তে এটা লিখলাম। কেন লিখলাম? এখানে দেখো a এবং a, তাহলে a a বাদ হলে আমরা কি পাচ্ছি এখানে বলো তো দেখি, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। আমাদের কিন্তু এক্স ওয়াই জেড এর মান বের করতে বলেছিল, তাহলে এক্স ওয়াই জেড এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এই ছিল আমাদের 8 এর ক নং অঙ্ক। হ্যাঁ, 8 এর ক নং অঙ্ক আমাদের সলভ হয়ে গেছে। এরপর আমরা খ নং অঙ্কের দিকে যাব। দেখো খ নং অঙ্কেও আমাদের কি এক্স ওয়াই জেড মান দিয়ে দিছে, সেই মানগুলো দিয়ে আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এ এর ভ্যালু নির্ণয় করতে হবে। ওকে, দেখে মনে হয় একটু কঠিন কিন্তু খুবই সহজ, করার পরে বুঝতে পারবা। দেখো এখানে 8 এ খ নং গিভেন ভ্যালু, গিভেন কি বলো তো দেখি, a পাওয়ার x পাওয়ার a ইকুয়াল টু y পাওয়ার b ইকুয়াল টু z পাওয়ার c, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখানে একটু ধরে নিই। হ্যাঁ, লিখি, ধরি, ধরির ইংরেজি লেট। হ্যাঁ, লেট x পাওয়ার a ইকুয়াল টু y পাওয়ার b ইকুয়াল টু z পাওয়ার c ইকুয়াল টু k, এটা আমরা ধরে নিলাম যে এই তিনটার সাথে কেটা কি সমান। তাহলে এটা যদি করি তাহলে ইন্ডিভিজুয়ালি যদি আমরা লিখি যে নাও x পাওয়ার a ইজ ইকুয়াল টু k, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো দেখি, k x ইকুয়াল টু k এর পাওয়ার 1 বাই a, এটা আমরা লিখতে পারি তো, তাই না? এরপরে সূচকের নিয়ম অনুযায়ী এরপরে আমরা y পাওয়ার b দিয়ে কাজ করি, y পাওয়ার b ইকুয়াল টু k। একই রকম ভাবে আমরা y এর ভ্যালুটা যদি বের করতে চাই তাহলে y ইকুয়াল টু 1 বাই b, and last one is z পাওয়ার c, z পাওয়ার c ইকুয়াল টু যদি k হয় তাহলে এখানে দেখো z ইকুয়াল টু k 1 বাই c। এই পাশে যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা ওই পাশে গেলে এইভাবে লেখা যায়। ওকে, দেখো এই তিনটাকে সেপারেট করে দিলাম দাগ দিয়ে। তাহলে আমরা এক্স ওয়াই জেড এর কিন্তু ভ্যালু পেয়ে গেছি। এখন আমাদের আরেকটা মান দেওয়া আছে, এক্স ওয়াই জেড ইকুয়াল টু, তারা বলে দিচ্ছে কি 1, তাহলে সেটা নিয়ে কাজ করি। হ্যাঁ, এগেইন
এগেইন এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, এটা তাদের দেওয়া ছিল। এখন আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু বসাবো। এক্স ইকুয়াল টু কি, কে পাওয়ার 1/a, ওয়াই এর ভ্যালু কে পাওয়ার 1/b, অ্যান্ড জেড এর ভ্যালু কে পাওয়ার 1/c ইজ ইকুয়াল টু 1, এটা আমরা লিখতে পারি। তাহলে আরেকটা জিনিস দেখো, আমরা কিন্তু এই ক্লাস শুরুর দিন থেকে বলে আসছি যে ভিত্তি যদি মিলে যায় তাহলে গুণ অবস্থায় পাওয়ার গুলো যোগ হয়। এখানে দেখো ভিত্তি কে আছে, কে কে কে, তিনটাই কে আছে, তাহলে ভিত্তিগুলো মিলে গেছে, তার মানে কি পাওয়ার গুলো যোগ হবে। অর্থাৎ কে এর পাওয়ার হবে 1/a প্লাস 1/b প্লাস 1/c, এটা হবে। আর এইখানে আমরা 1 এর পরিবর্তে পূর্ববর্তী অঙ্কে যেভাবে লিখছিলাম সেভাবে লিখতে পারি কে পাওয়ার 0, মানে 1 ইকুয়াল টু এটা লেখা যায়। আমাদের সমাধানের সুবিধার্থে এরকম করলাম, কারণ কি এই পাশ থেকে কে এবং কে কি বাদ দিতে পারি। তাহলে আমরা এখানে পাচ্ছি কি 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজ ইকুয়াল টু 0, উভয় পক্ষ থেকে কে কে বাদ দিয়ে দিচ্ছি। এখন এখানে যদি আমরা লসাগু করি তাহলে আমরা কি পাবো, এ বি সি, এখানে লসাগু করলে আমরা কি পাচ্ছি বলো তো দেখি, বিসি প্লাস এসি প্লাস এবি, ওকে, এটা পাচ্ছি লসাগু করে। এখন আমরা যদি আর গুণন করে দিই, আর গুণন করলে এটা ওই জিরোর সাথে গুণ হয়ে কিন্তু 0 হয়ে যাবে। তাহলে আমরা এই পাশে কি পাচ্ছি বলো, বিসি প্লাস এসি প্লাস এবি ইজ ইকুয়াল টু 0, আর গুণন করার ফলে। এখন আমাদের এখানে ভ্যালু চেয়েছিল কি, এবি প্লাস বিসি প্লাস সিএ, তাহলে এটাকে জাস্ট একটু সাজিয়ে লিখি যে এবি প্লাস বিসি প্লাস সিএ ইজ ইকুয়াল টু 0। তাহলে কিন্তু আমরা আমাদের ভ্যালু পেয়ে গেছি, যেটা আমাদের ফাইন্ড আউট করতে বলা হয়েছিল। হ্যাঁ, তো আমরা সেই ভ্যালুটা পেয়ে গেছি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের 8 খ নং অঙ্ক, খুবই ইজি। দেখে বোঝা যায় যে একটু কঠিন হতে পারে, কিন্তু এটা কিন্তু খুবই ইজি। এরপরে দেখো লাস্ট ওয়ানে তোমাদের গ নং এ কি দেওয়া আছে বলো তো দেখি। গ নং এ x/y এর ভ্যালু আমাদের কাছে চেয়েছে, ওই দুইটার থেকে ওইটা বেশি সহজ। হ্যাঁ, গ নং, গ 9 পাওয়ার x ইকুয়াল টু 27 পাওয়ার y, ওকে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 3 পাওয়ার 2x, এটা লিখতে পারি। আবার এখানে কি লিখতে পারি, 3 পাওয়ার 3y, এটা লেখা যায়। এইখান থেকে দেখো আমরা এইভাবে লিখতে পারি 3 পাওয়ার 2x, আর এখানে 3 পাওয়ার 3y, কারণ কি পাওয়ার উপরে পাওয়ার থাকলে সেই পাওয়ার গুলো গুণ আকারে লেখা যায়। তাহলে উভয় পক্ষ থেকে এখন আমি যদি 3 বাদ দিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি কি 2x ইকুয়াল টু 3y। এখন আমাদের কাছে কি চেয়েছে বলো তো দেখি, চেয়েছে x/y এর ভ্যালু। তাহলে x/y এর ভ্যালু যদি আমরা করি, এই পাশে x আছে, এই ওয়াইটা এই পাশে কি আছে, গুণ আছে, এই পাশে এসে কি হলো, ভাগ হলো। আবার এই পাশে 3 ছিল 3, এই পাশে 2টা কি ছিল, গুণ ছিল, ওই পাশে গিয়ে ভাগ হচ্ছে। তাহলে দেখো আমাদের কিন্তু x/y এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি, x/y ইকুয়াল টু 3/2, দ্যাট ইজ অ্যান্সার। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো, খুবই ইজি। এবং এসব অঙ্ক আসলে বেসিক্যালি এমসিকিউ তে বেশি আসে, আবার ক নং অঙ্কেও তোমাদের সৃজনশীলে যে ক খ গ থাকে সেখানে ক নাম্বারে মাঝে মাঝে এগুলো দিয়ে দেয়, তবে এমসিকিউ তে বেশি থাকে। তো এরই মধ্য দিয়ে আমাদের কিন্তু 8 নংটা সলভ হয়ে গেল। এখন আমরা কথা বলবো 9 নং নিয়ে। ওকে, 9 নং অঙ্কটা একটু ইন্টারেস্টিং অঙ্ক। 9 নং এ 4টি অঙ্ক আছে, ক খ গ ঘ, 4টি অঙ্ক। এবং তোমরা লাকিলি বলো বা আনলাকিলি বলো, কর থেকে খ একটু সহজ, খর থেকে গ একটু সহজ, গড় থেকে ঘ নংটা আরো একটু সহজ। তার মানে এই সিকোয়েন্সটা হচ্ছে কঠিন থেকে সহজের দিকে গেছে। তো আমরা এটাকে রিভার্স পদ্ধতিতে করব, প্রথমে ঘ করব, তারপর গ করব, তারপর খ, তারপরে ক। হ্যাঁ, দেখা যাবে এই সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে গেলে আমাদের দেখা যাবে কঠিনটাও সহজ মনে হবে। আর শুরুতেই যদি আমি কঠিনটা নিয়ে আসি তাহলে শেষের দিকের গুলো কঠিন মনে হবে। তো আমরা সবার আগে ঘ সলভ করবো। ওকে, আর আরেকটা বিষয়, এই ক নাম্বার অঙ্কটা কিন্তু আমাদের যশোর বোর্ড 2021 ইতিমধ্যে আসছে, যশোর বোর্ড 2021। তো খুবই ইম্পর্টেন্ট, শেষ পর্যন্ত দেখবা, শেষে আমরা ক নাম্বারটা সলভ করব। ওকে, তোমাদেরও আসতে পারে। হ্যাঁ, 21 সালে আসছে, এটা আবার 27 সালে আসা সম্ভাবনা আছে। তো দেখো ঘ নং অঙ্কটা সলভ করি। 9 ঘ, ঘতে আসলে এই 9 নং এর সবগুলো অঙ্ক আমাদের সমাধান করতে হবে। সমাধান মিন্স হচ্ছে
চলকের মান বের করতে বলা হয়েছে। এখানে দেখো ঘন অঙ্কে এক্স এবং ওয়াই দুইটা চলক আছে, তার মানে এক্স ওয়াই দুইটা চলকের মান বের করতে হবে। এই গণঙেও এক্স ওয়াই দুইটা চলক আছে, দুইটা চলকের মান বের করতে হবে। খতেও তাই, কিন্তু কনঙে একটা চলক আছে, এই একটা চলকের মান বের করতে হবে। ওকে, তাহলে দেখো ঘনং যেটা আছে সেটা আমরা শুরু করি। ঘনঙে গিভেন ভ্যালু কি দেওয়া, গিভেন 2x plus 1 and হচ্ছে 2 to the power 3y plus 1 is equal to 8। এটা আমাদের দেওয়া আছে, এটাকে আমরা 1 নং সমীকরণ কল্পনা করি। হ্যাঁ, এন্ড 2 নং সমীকরণ কি দেওয়া আছে বলো তো দেখি। 2 পাওয়ার হচ্ছে, একটু নিচে লিখি, 2 পাওয়ার হচ্ছে x plus 2 and 2 পাওয়ার হচ্ছে y plus 2 is equal to 16। এই দুইটা আমাদের দেওয়া আছে। ওকে, এই দুইটা দেওয়া আছে। একটু আমি সেপারেশন করে রাখি লাল কালি দিয়ে। দেখো এখান থেকে আমরা ভিত্তিগুলো যদি মিলে যায় তাহলে পাওয়ার গুলো যোগ আকারে লিখতে পারি। তাহলে এই দুইটার ভিতর থেকে একটা 2 লিখলাম, আর এখানে পাওয়ার গুলো যোগ করি, 2x plus 1 plus 8 3y plus 1 is equal to 8 কে কি লিখতে পারো, 2 পাওয়ার 3 লিখতে পারো। 8 কে 2 পাওয়ার 3 লেখা যায়, তাহলে উভয় পক্ষ থেকে আমরা 2 বাদ দিতে পারি। 2 যদি বাদ দিয়ে দাও তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলো তো দেখি, 2x plus 1 plus 3y plus 1 is equal to 3, এটা পেলাম। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি বলো, 2x plus 3y plus 2 1 1 2, আর এই 3টা এই পাশে কি আছে, বিয়োগ কি আছে বলো তো দেখি, যোগ আকারে আছে। এই পাশে যদি আনি বিয়োগ হয়, তা না করে আমরা এই 2টাকে ওপাশে নিয়ে যাই, যে 3 minus 2, এই 2টা এই পাশে যোগ ছিল, ওই পাশে নিয়ে বিয়োগ হয়ে গেছে। তাহলে 2x plus 3y ইকুয়াল টু আমরা কি পেলাম, 1 পেলাম। এটা আমরা 3 নং সমীকরণ লিখে দিই। হ্যাঁ, এটা হচ্ছে 3 নং সমীকরণ। এখন এইখান থেকে দেখো আরো সলভ করা যায়। এইখান থেকেও একই রকম ভাবে ভিত্তি মিলে গেছে, তাহলে পাওয়ার গুলো আমরা যোগ করে দিই। পাওয়ার গুলো যদি যোগ করি তাহলে আমরা কি পাবো বলো, আর 16 কে কি লেখা যায়, 2 পাওয়ার 4। 16 কে 2 পাওয়ার 4 লেখা যায়, মানে 2 কে যদি 4 বার গুণ করো, 2 কে যদি তুমি 4 বার গুণ করো তাহলে কিন্তু 16ই পাচ্ছ। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এর জন্য 2 পাওয়ার 4 ইকুয়াল টু 16। ওকে, এই পাশ থেকে 2, এই পাশ থেকে 2 বাদ, তাহলে x প্লাস 2 প্লাস y প্লাস 2 ইজ ইকুয়াল টু 4 পেলাম। এইখান থেকে দেখো x প্লাস y প্লাস 4 ইকুয়াল টু কত বলো তো দেখি, এটা কি 4 পেলাম। আচ্ছা, আর উঠানো কি কোথাও ভুল হয়েছে? দুইটা চলককে যোগ করে 0 হচ্ছে, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ। আচ্ছা দেখি শেষ পর্যন্ত গিয়ে, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 4 মাইনাস 4, দ্যাট মিন x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে বলো তো দেখি, 0। এটাকে আমরা 4 নং সমীকরণ লিখে দিলাম, 4 নং, সরি। এখন এই 3 নং এবং 4 নং সমীকরণ, এই দুটো সমীকরণ আমাদের খুব চেনা। আমরা যারা ম্যাথ পড়াশোনা করি, এটা তো হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথেও কিন্তু এরকম অনেক সমীকরণ আছে। তোমাদের 2.2 তেও আছে এবং 12 নম্বর অধ্যায়ও আছে জেনারেল ম্যাথে। এছাড়াও ক্লাস 8 এর বইও তোমরা করে আসছো, তো এই সমীকরণগুলো আই হোপ তোমাদের চেনা। হ্যাঁ, তো এখন কি করতে হবে দেখেই বোঝা যাচ্ছে। ওকে, এখানে আমরা দেখো 1 নং এ 2x plus 3y আছে, 2 নং এ শুধু xy আছে। তাহলে 2 নংকে আমরা কি করবো বলো তো দেখি, 1 নং থেকে 2 নং বিয়োগ করব। কিন্তু বিয়োগ করার আগে কি করব, এই 2 নং, সরি এটা 1 নং ছিল না, এটা ছিল 3 নং। 3 নং থেকে আমরা 4 নংকে বিয়োগ করব। তো বিয়োগ করার আগে 4 নং এর সাথে 2টা একটু গুণ করে দিব, 2 গুণ 4। বুঝছো কথা? মানে আমি 3 নং থেকে 4 নংটা বিয়োগ করব, বিয়োগ করার আগে 4 নং এর সাথে 2টা আগে গুণ করে নেব। ব্যাপারটা এইরকম যে 2x, 3 নং যা ছিল তাই লেখো, 2x 3y ইকুয়াল টু 1। ওকে, আর এখানে যে 4 নংটা ছিল সেটার সাথে 2 গুণ করো, তাহলে এখানে কি পাচ্ছ 2x, আর ওখানে পাচ্ছ 2y। 2 গুণ করলে 2x 2y, আর এই পাশে 0 সাথে যদি গুণ করো তাহলে সেটা 0 হয়ে যায়। তারপরে এটা আমরা কি করতে চাইছি, বিয়োগ করতে চেয়েছি, তাহলে এখানে মাইনাস, এখানেও কি মাইনাস। ওকে, এটাও মাইনাস, এটাও মাইনাস, এখানেও কি মাইনাস। তাহলে একটু দেখো 2x কিন্তু এখানে বাদ যায়, পজিটিভ নেগেটিভ বাদ যায়। তাহলে এখানে 3y থেকে 2y বিয়োগ করলে y ইকুয়াল টু 1 পাচ্ছি। y ইকুয়াল টু 1 পেয়ে গেছি, আমরা একটা চলকের মান পেয়ে গেছি। এখন একটা চলকের মান যখন তুমি পেয়ে যাও তখন কি সেটা
সমীকরণে বসালেই কিন্তু আরেকটা চলকের মান চলে আসবে। তো এই ওয়াই এর ভ্যালুটা এটা নিচে লিখবা তোমরা, হ্যাঁ আমি সাইডে লিখতেছি যে ওয়াই এর ভ্যালু, ওয়াই এর মান 4 নং এ বসিয়ে, 4 নং এ বসিয়ে যখন তুমি 4 নং এটা বসাবা তখন কি হবে বলো তো দেখি। এক্স, ওয়াই এর ভ্যালু তো 1 পেয়েছো, ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে কি পাচ্ছ, এক্স ইকুয়াল টু -1। সুতরাং দুটো চলকের মান বের করতে বলছিল, আমরা কিন্তু পেয়ে গেছি এক্স ওয়াই ইকুয়াল টু কত, -1 +1। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, যে 9 এর আমাদের যে শেষ অঙ্কটা ঘ নাম্বার, সেটা হচ্ছে -1 +1। ওকে, এরপর আমরা গ সলভ করব, গ সলভ করব। হ্যাঁ, দেখো গ নং অঙ্ক, গ নং অঙ্ক নিয়ে যদি কথা বলতে হয় তাহলে প্রথমে দেখো যেটা আছে সেটা আমরা তুলি আগে। হ্যাঁ, এখানে গিভেন 2 পাওয়ার 2x প্লাস 1 এন্ড এখানে আছে হচ্ছে 2 পাওয়ার, সরি আমি তো সে আবার ঘ নাম্বারটাই তুলতেছি। তাহলে গ নং দেখো 4 পাওয়ার 3y মাইনাস 2 এন্ড ইকুয়াল টু হচ্ছে 16 পাওয়ার x প্লাস y। ওকে, x প্লাস y। এরপর আরেকটা সমীকরণ দেওয়া আছে, এটাকে আমরা 1 নং দিলাম, এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে 3 পাওয়ার x প্লাস 2y ইজ ইকুয়াল টু 9 পাওয়ার 2x প্লাস 1। এই দুইটা সমীকরণ আমাদের দিয়ে দিছে। ওকে, দিয়ে দিছে। এখন আমরা এখান থেকে সমীকরণ, সহজ একটা সমীকরণ আনার চেষ্টা করব যেটা আমরা চিনি। তাহলে এখানে দেখো আমরা 4 কে কি লিখতে পারি, 2 পাওয়ার 2 3y মাইনাস 2 এভাবে লেখা যায়। আবার এখানে দেখো এটাকে কি লেখা যায় বলো তো দেখি, 2 পাওয়ার 4 লেখা যায়, 2 পাওয়ার 4। আচ্ছা, এর থেকেও সহজভাবে ভাঙানো যাবে, এটা 4 না, তাহলে 4 কে স্কোয়ার করলেই তো 16 লেখা যেত। সরি, আমি আরেকটু সহজ করে দিই তোমাদের, ওভাবে কিন্তু হইতো, তবে একটু কঠিন হতো আর কি। এখানে 4 আছে, 4 রাখো, 3y মাইনাস 2, আর এখানে 4 এর পাওয়ার 2 করে দাও। ওকে, x প্লাস, এখান থেকে দেখো 4 3y মাইনাস 2, এবং এই পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে পাওয়ার গুলো গুণ করে লিখতে পারো, এই 2 দিয়ে এই দুটাকে গুণ করলে 2x প্লাস 2y। ওকে, লেখা যায়। এখন দেখো উভয় পক্ষ থেকে 4 4 বাদ দিতে পারো, তাহলে 3y মাইনাস 2 ইকুয়াল টু 2x প্লাস 2y, এটা লেখা যায়। তাহলে এখান থেকে আমাদের টার্গেট কি, সবগুলাকে এক পাশে নিয়ে আসি। হ্যাঁ, তো দেখো এখানে 2x প্লাস 2y এটা লিখলাম এই পাশেরটা। হ্যাঁ, আর এই পাশে 3y মাইনাস 2 লিখলাম। এইখান থেকে 2x প্লাস 2y মাইনাস 3y ইজ ইকুয়াল টু -2 লিখতে পারি। এইখান থেকে দেখো 2x মাইনাস y ইকুয়াল টু -2 পেলাম। এটাকে আমরা 3 নং সমীকরণ দিই। ওকে, 1 নং থেকে যেটা আসলো সেটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। আগের মতোই কিন্তু আমরা সলভ করব। এরপরে যেটা আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 3 পাওয়ার x প্লাস 2y, আর এটাকে লিখতে পারি কি 3 পাওয়ার 2, তার পাওয়ার হচ্ছে 2x প্লাস 1। ওকে, তাহলে এখানে 3 পাওয়ার x প্লাস 2y, এখানে পাওয়ার দিয়ে পাওয়ারকে গুণ করলে 4x, এই 2 দিয়ে এটাকে গুণ করো 4x, আবার 2 দিয়ে 1 কে গুণ করো 2। তাহলে উভয় পক্ষ থেকে 3 3 বাদ, তাহলে এখানে কি পাচ্ছি, x প্লাস 2y ইকুয়াল টু 4x প্লাস 2। এখন এটাকে এপাশে নিয়ে আসো। ওকে, তাহলে x প্লাস 2y মাইনাস 4x ইকুয়াল টু কি, পজিটিভ 2। এটাকে যদি বিয়োগ করো তাহলে মাইনাস 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 2 লিখতে পারো। এটাকে আমরা 4 নং সমীকরণ দিলাম। ওকে, দেখো তাহলে এই সমীকরণ কিন্তু আমাদের চেনা, এখান থেকে আমাদের এখন বিয়োগ করতে হবে। তো এটা বিয়োগ করার জন্য আমরা 3 নং এর সাথে 2 গুণ করবো। আচ্ছা, এখন আমরা কেন 2 গুণ করলাম সেটা আগের অঙ্কে বলা হয় না, এখন বলে দিচ্ছি। দেখো এখানে কি আছে, পজিটিভ, এখানে কি আছে, নেগেটিভ। তাহলে এখানে 2y পজিটিভ, এখানে যদি কোনোভাবে 2y নেগেটিভ করতে পারি, তারপরে কিন্তু যোগ করলে ওটা বাদ দিয়ে দেওয়া যাবে।
এর জন্য আমরা 3 নং এর সাথে 2 গুণ করব যেন এখানে 2y পাই। 2y পেলে তখন আমরা বাদ দিতে পারবো। দেখো এখানে যে 1 নং এর সাথে, সরি এটা 3 নং ছিল, হ্যাঁ 3 নং এর সাথে আমরা কত গুণ করতেছি, 2 গুণ করতেছি। 2 গুণ করার পর সেটা থেকে আমরা যোগ করব, কিসের সাথে যোগ করব, 4 নং এর সাথে যোগ করব। ওকে, 4 নং এর সাথে যোগ করে দেব। এখন তুমি 3 নং এর সাথে 2 গুণ করো, তাহলে এখানে কত হয়, 2 দুগুণে 4x, এটার সাথে যদি 2 গুণ করো 2y, এবং এটার সাথে যদি 2 গুণ করো তাহলে -4। ওকে, আবার এটার সাথে তো কোনো কিছু গুণ করব না, এটা সরাসরি লিখে দিই যে -3x পজিটিভ 2y ইজ ইকুয়াল টু 2। তাহলে এইখান থেকে দেখো 2y বাদ যাবে, এটাই তো আমরা বলেছিলাম যে পজিটিভ নেগেটিভ মিলাইতে পারলে আমরা বাদ দিতে পারবো, এর জন্য 2 গুণ করেছিলাম। তাহলে এখানে দেখো 4x থেকে 3x চলে যাচ্ছে, থাকে কি x, আর এটা তো বাদই। এখান থেকে 4 থেকে পজিটিভ 2 গেলে -2, তাহলে x এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম, x ইকুয়াল টু -2। এখন এই x এর ভ্যালুটা আমরা যে কোনো জায়গায় 3 অথবা 4 অথবা তুমি যদি 1 2 বসায় বের করো, কোনো সমস্যা নেই। x এর ভ্যালুটা যে কোনো একটা সমীকরণে বসায় দাও। তো আমরা x এর ভ্যালুটা কোথায় বসাবো বলো, এখানে বসাই, 4 নং এ বসাই। হ্যাঁ, x এর মান 4 নং এ বসিয়ে, ওকে 4 নং এ বসিয়ে, তাহলে 4 নং এ যদি x এর ভ্যালুটা বসাও তাহলে -3, এখানে বলো x এর ভ্যালু কত, -2 প্লাস 2y ইজ ইকুয়াল টু 2। x এর জায়গায় জাস্ট শুধু x এর ভ্যালু বসালাম, তো এটার সাথে এটা গুণ করলে কি পজিটিভ 6 মাইনাস মাইনাস প্লাস, তাহলে 6 প্লাস 2y ইজ ইকুয়াল টু 2। এইখানে থেকে আমরা কি পাচ্ছি বলো, 2y, 6টাকে ওপাশে নিয়ে মাইনাস করে দিলাম, তাহলে 2y ইজ ইকুয়াল টু -4। 2y ইকুয়াল টু কি -4, তাহলে y ইকুয়াল টু আমরা কিন্তু -4/2, দ্যাট মিন y ইকুয়াল টু আমরা -2 পেয়ে গেছি। x এবং y এর ভ্যালুটা এখানে সমান বের হলো। আচ্ছা, অঙ্কটা কি হয়েছে আমাদের? হ্যাঁ, পারফেক্ট। x এবং y দুটোটার ভ্যালুই কিন্তু আমাদের -2 হয়েছে। সুতরাং x y ইকুয়াল টু -2 -2, দ্যাট ইজ অ্যান্সার। ওকে, এই ছিল আমাদের গ নাম্বার। দেখো কত সুন্দর অঙ্ক, দেখেও ভালো লাগে সূচকের অঙ্কগুলো। হ্যাঁ, এখানে আমাদের এখন শেষের দিক থেকে 3 নাম্বার, অর্থাৎ 1 2 3, শেষের দিক থেকে 3 নাম্বার, অর্থাৎ খ করতে হবে। আমরা কিন্তু বলেছিলাম ঘর থেকে গ একটু কঠিন, গড় থেকে খ একটু কঠিন, ঘর থেকে ক একটু কঠিন, আর সব থেকে কঠিন অঙ্কটাই বোর্ড এক্সামে আসছে, যশোর বোর্ড 2021-এ। তো এই অঙ্ক পর্যন্ত তোমরা দেখতে থাকো, এই অঙ্কটা তোমাদেরও আসার চান্স আছে। একবার যেহেতু আসছে, আমাদের বোর্ডের অভ্যাস কি, সে তারা রিপিট কোশ্চেন করতে পছন্দ করে বেশি, এর জন্য এই কোশ্চেনটা রিপিট হওয়ার সম্ভাবনা আছে। তো দেখো এখানে আমরা ঘন অঙ্ক সলভ করব। ঘন, এখানে গিভেন ভ্যালু আমাদের দেখো 5 for x plus 3y equal to 8, এটা আছে। আবার এই দিকে দেখো আরেকটা কি দেওয়া আছে বলো তো, এটাকে 1 নং দিই। এখানে 5 পাওয়ার হচ্ছে x minus 1 আর 3 পাওয়ার y minus 1 is equal to 2, এই ভ্যালুগুলো আমাদের দেওয়া আছে। এটাকে আমরা 2 নং দিই। এখন 2 নং থেকে আমরা সলভ করতে করতে একটু আগাতে পারবো। 1 নং এ আমরা সলভ করব না, 1 নং সলভ ছাড়াই করা যাবে। দেখো 2 নংটা একটু সলভ করি। 2 নংটা যদি সলভ করি তাহলে এইভাবে লিখতে পারি না, দেখো বিয়োগ অবস্থায় আছে, বিয়োগ অবস্থায় থাকলে কিন্তু আমরা এরকম ভাগ অবস্থায় লিখতে পারি যে 5 পাওয়ার 1। আমাদের সূচকের নিয়মে কি, ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয় না, তাহলে পাওয়ার বিয়োগ ছিল সেটাকে আলাদা আলাদা করে ভাগাকারেও লিখতে পারি। ওকে, এরপর দেখো এটাকে কি লেখা যায়, 3 পাওয়ার y, একই স্টাইলে, এটা ইজ ইকুয়াল টু 2। এখন দেখো 5 পাওয়ার 1 মানে কিন্তু সেটা 5, 3 পাওয়ার 1 মানে সেটা কিন্তু 3, পাওয়ার 1 দিলেও যা, না দিলেও তা। এখন এইদিকে আমরা একটু লসাগু করার ট্রাই করি। যদি লসাগু করি তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলো, তে পাচ্ছে 15। তোমাদের যারা লসাগুতে সমস্যা, লসাগুটা পারো না, তাদের একটু শর্টকাট বলে দিই, এটার মধ্যে যে কোনো লসাগুতে সেটা অ্যাপ্লাই করতে পারবা।
এই নিচে যেটা আছে এই দুটাকে তোমরা গুণ করে দাও, নিচের দুটাকে গুণ করলে দেখো 3 5 15 হয়। তারপরে কি করবা, তারপরে এইটার সাথে এটা আর আর গুণ করে দাও, এটার সাথে এটা আর আর গুণ করো, তাহলে দেখো 3 গুণ হচ্ছে কি 5 পাওয়ার এক্স। কেউ আবার আবেগের বসে এখানে 3 5 15 পাওয়ার এক্স দিয়ে দিও না, এটা কিন্তু আলাদা রাশি, হ্যাঁ, এটার সাথে এটা এইভাবে থাকবে। এবং এখানে দেখো এটার সাথে এটা যদি করো 5 গুণ হচ্ছে 3 পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল। এখন আর আর গুণ করো, এটা নিচে 1, তাহলে আর আর গুণ করলে 3 5 এক্স আর হচ্ছে 5 3 ওয়াই ইজ ইকুয়াল টু 30। এটা কিন্তু আমরা পেলাম। এখন একটু তাকিয়ে দেখো তোমরা, এখন একটু তাকিয়ে দেখো এইটার সাথে এটার কিন্তু মিল আছে, এটার সাথে কি এটার মিল আছে না? মিল আছে। এখানে 5 পাওয়ার এক্স ছিল, এখানেও 5 পাওয়ার এক্স, এখানে 3 পাওয়ার ওয়াই ছিল, এখানেও 3 পাওয়ার ওয়াই। তাহলে এই দুইটা নিয়ে আমরা কাজ করতে পারবো, 1 নংকে সলভ না করলেও চলবে, 2 নং থেকে যে রাশিটা আসছে সেটা নিয়ে কাজ করতে পারবো। দেখো এখানে আমরা কি কাজ করব, এখন আমরা লিখতে পারি যে নাও দেখো এটার সাথে আমরা এক্স অথবা ওয়াই যে কোনো একটা বাদ দিয়ে দিব, যেহেতু আমরা ওয়াইটাকে বাদ দিয়ে দিই, এক্স এর ভ্যালুটা আগে আনি। দেখো এখানে কি আছে, পজিটিভ 5 গুণ 3 পাওয়ার ওয়াই, তাহলে এখানে আমাদের কি লাগবে, একটা 5 লাগবে। যেহেতু 5 লাগবে তাহলে আমরা 1 নং এর সাথে 5 গুণ করে দিই, 1 নং এর সাথে কি করব 5 গুণ করে দেব, সরি 1 নং এর সাথে 5 গুণ করো, গুণ করে যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট থেকে 2 নংটা বিয়োগ করে দাও আর 3 নংটা বিয়োগ করে দাও, দেখবা যে এক্স এর ভ্যালু চলে আসছে। বুঝছো কথা? উম, ও এই দেখো এখানে কি ছিল, 8 ছিল তো, এটা 8 ছিল, সরি আমি এখানে এক্স লিখে রাখছি, এটা 8। ওকে, তাহলে এখানে দেখো একটু, এটাকে আমরা 1 নং এর সাথে কি করব বলো তো দেখি, 5 গুণ করব, এটার সাথে যদি 5 গুণ করো তাহলে 5, আর এখানে কি 5 এক্স, আবার এটার সাথে যদি 5 গুণ করো তাহলে 5 3 ওয়াই। ওকে, এরপরে যদি এটার সাথে 5 গুণ করো তাহলে 5 8 40। এখন এটা যা ছিল সেটা দেখো, 3 5 পাওয়ার এক্স অ্যান্ড 5 3 পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 30। এখন আমরা কি বলছি, গুণ করার পর সেটাকে বিয়োগ করে দেব, বিয়োগ করলে সাইন গুলো চেঞ্জ হয়, সাইন গুলো চেঞ্জ হয়ে যায় বিয়োগ করলে। তাহলে এইখানে দেখো এইটা আর এটা কিন্তু বাদ যাচ্ছে, এটা পজিটিভ এটা নেগেটিভ, সেম জিনিস পজিটিভ নেগেটিভ থাকলে বাদ দেওয়া যায়। তাহলে এইখানে যদি নেগেটিভ করো, এটা হচ্ছে 5 গুণ 5 টু দি পাওয়ার এক্স, তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করো তাহলে আমরা কি পাচ্ছি বলো তো দেখি, বিয়োগ করলে 2 গুণ 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, এখানে পাচ্ছি কত, 10। বিয়োগ করছি, বিয়োগ করে কি পাচ্ছি, 10 পাচ্ছি। এইখানে 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এটা দিয়ে এটাকে ভাগ করো তাহলে 10 ভাগ 2, তাহলে 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 5। দেখো 5 হওয়া যা 5 এর উপরে 1 দেওয়া কি একই কথা, এই পাশ থেকে 5 এই পাশ থেকে 5 যদি বাদ দাও তাহলে এক্স এর ভ্যালু আমরা কি পাচ্ছি, এক্স এর ভ্যালু পাচ্ছি 1। দেখো আমরা কিন্তু এক্স এর ভ্যালুটা পেয়ে গেছি। এখন এই এক্স এর ভ্যালু তুমি 1 নং 2 নং 3 নং যেখানে ইচ্ছা সেখানে বসিয়ে আমরা কিন্তু এখন আমাদের ওয়াই এর ভ্যালুটা বের করতে পারি। তাহলে এটা কিভাবে করব দেখো, এক্স এর ভ্যালুটা 1 নং এ বসাই, হ্যাঁ, এক্স এর মান 1 নং এ বসিয়ে, 1 নং এ বসিয়ে, 1 নং এ বসিয়ে এক্স এর ভ্যালু যখন তুমি 1 নং এ বসাবা তখন আমাদের 5 পাওয়ার কি হবে 1, এরপর 3 পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 8। এখন এক্স এর 5 এর পাওয়ার 1 মানে সেটা কি 5ই, তাহলে 3 পাওয়ার ওয়াই, এই 5টাকে ওই পাশে নিয়ে আমরা কি করে দিই, বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি 3 পাওয়ার ওয়াই ইকুয়াল টু 3। এখন দেখো 3 যে কথা, 3 এর উপর পাওয়ার 1 দাও কি একই কথা, উভয় পক্ষ থেকে 3 বাদ দিলে এখানে ওয়াই এর ভ্যালু কি পাচ্ছি 1। দেখো এই অঙ্কেও কিন্তু এক্স ওয়াই এর ভ্যালুটা সেম, এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার, সরি এক্স এর ভ্যালু 1 ওয়াই এর ভ্যালু কি 1, তাহলে সুতরাং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 1, দ্যাট ইজ আনসার। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। মানে দেখো এইটার থেকে এটা করার সময় একটু ক্রিটিক্যাল থিঙ্ক করতে হয়েছে, এটা থেকে এটা একটু করার সময় আরেকটু ক্রিটিক্যাল থিঙ্ক করতে হয়েছে, এইটা করার সময় আমাদের আরেকটু ক্রিটিক্যাল থিঙ্ক করতে হবে, এবং এইটাই এই 4টা অঙ্কের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট, এইটার আসার সম্ভাবনা বেশি। তো এটা একটু মনোযোগ সহকারে দেখো। ওকে, গ নাম্বার,
সরি ক নাম্বার। এখন ক নাম্বার অঙ্কে আমাদের গিভেন ভ্যালুটা হচ্ছে 3 2x plus 2 and 17x plus 1, ওকে, ইকুয়াল টু 36। এটা আমাদের দেওয়া আছে। এখানে দেখো চলক একটাই, শুধুমাত্র এক্স এর মান এখানে বের করতে হবে, আমাদের কিন্তু ওয়াই নাই। এখানে সলভ করে যদি আগের অঙ্কের মতো হতো তাহলে দুটো সমীকরণ এনে যোগ বিয়োগ করলে আমরা কিন্তু এক্স ওয়াই ভ্যালুটা পেয়ে যেতাম, কিন্তু এখানে একটাই চলক, একটারই মান বের করতে হবে, এখানে সমীকরণের কোনো সুযোগ নেই। তো এটাকে আমরা কি এইভাবে লিখি, 3 2x plus 2 and এখানে এসে আমরা 3 power 3 লিখে দিই x plus 1, ওকে, এখানে 36 লিখি। এখন এটাকে আলাদা আলাদা করে লিখতে বলছিলাম তোমাদের, এটাকে যদি আলাদা করে লেখো তাহলে 3 power 2x and 3 power 2। এইখানে এটাকে কি লেখা যায় বলো তো দেখি, এই পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে এইভাবে লেখা যায় 3x plus 3 is equal to 36 লেখা যায়। তো এখন একটু কৌশলী হয়ে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, যে 3 power x তার পাওয়ার 2। দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে কিন্তু গুণ হয়, তাহলে এটা 2x কে আমরা এইভাবে লিখছি, আর এটা মানে কি 9। এখানে একটু দেখো, তাহলে 3 পাওয়ার কি 3x, আর এখানে পাচ্ছি কি আমরা 3 power 3 is equal to 36। এইখান থেকে 3 power x 2, আর এখানে পাচ্ছি কি 9। এইখান থেকেও আমরা একটু কৌশলী হয়ে 3 power x তার উপরে পাওয়ার 3 করে দিলাম। কেন করলাম একটু পরে বুঝতে পারবা, ওকে। দেখো এই যে যে আমাদের মানটা আসছে, এইখানে একটা জিনিস কিন্তু কমন আছে, সেটা হচ্ছে 3 power x। 3 power x এইখানেও আছে, এইখানেও আছে। এর জন্য আমরা 3 power x কে কিছু একটা ধরে নিই, ধরো a ধরে নিলাম, তাহলে 3 power x যদি a হয়, তো এই টোটালটা সমান a হয়, তাহলে এখানে কি a স্কোয়ার, আর সামনে 9 ছিল, এটাকে এখানে লিখে দিলাম। একই রকম ভাবে এখানে 27, আর এখানে কি বলতো দেখি, 3 power x ইকুয়াল টু কি ধরছি আমরা, a ধরছি, a কিউব। এখানে আমরা সাইড নোট দিয়ে একটু লিখে দিব যে 3 power x ইকুয়াল টু a ধরে, বা এরকম ভাবে লেখা একটু স্মার্ট ওয়েতে, লেট 3 power x ইকুয়াল টু a, ওকে, এটা আমরা ধরে নিচ্ছি। এখন এই যে যে আমাদের রাশিটা আসছে, এই রাশিটাকে কি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, যেটা তোমরা অনেকে পারো। দেখো এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমরা কিন্তু দেখো কি লিখতে পারি, 27 আছে, তো সবগুলোর ভিতর থেকে আবার কিছু একটা কমনও নেওয়া যায়। সবগুলোর ভিতর থেকে আগে 9টাকে কমন নিয়ে ছোট করি, হ্যাঁ, 9টাকে যদি কমন নেই তাহলে এখানে কি পাচ্ছি, 3a³ প্লাস হচ্ছে a স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, ওকে। এরপর দেখো এই 9টা ওপাশে নিয়ে কি করে দেওয়া যায়, ভ্যানিশ করে দেওয়া যায়, তাহলে 3a³ প্লাস a স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। তোমাদের কিন্তু আগেই বলছিলাম যে এই অঙ্কটা বাকি সবগুলোর থেকে একটু টাফ, এবং এই অঙ্কটা ইম্পর্টেন্ট। তো তোমরা যারা একবার দেখে বুঝবা না, দরকার হলে 2বার দেখো, 2বার থেকে যদি বুঝতে না পারো 3বার দেখো, তবু এটা বুঝতে হবে এবং পারতে হবে। পরীক্ষায় এটার আসার সম্ভাবনা অনেক বেশি, ইতিমধ্যে একবার আসছে। দেখো এখানে যে রাশিটা ছিল সেটাকে আমরা এখানে আবার একটু লিখি, হ্যাঁ, দেখতে সুবিধা হচ্ছে। a স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, এটা আছে আমাদের। এটাকে এখন ভাঙাতে হবে, কিভাবে ভাঙাতে পারি দেখো, a³ এটাকে আমরা কিভাবে ভাঙাতে পারি বলো দেখি, a স্কোয়ার 12, দ্যাট মিন হচ্ছে 3 আর 4 দিয়ে ভাঙানো যেতে পারে, 4a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার মাইনাস 4। মিডল ব্রেক স্টাইলেই ভাঙছি, কিন্তু এটা কিন্তু মিডল ব্রেক না। মিডল ব্রেক সচরাচর আমরা করে থাকি পাওয়ার 2 থাকলে, কিন্তু এখানে পাওয়ার 3 ছিল, তারপরে ওইভাবে একটু ভাঙলাম। এই যে a স্কোয়ারকে আমরা 4 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কিন্তু 1ই পাচ্ছি, তো আমাদের হয়ে গেছে। এখন দেখো আমাদের 3টাকে আগে লিখি, আমাদের কমন নিতে সুবিধা হবে। এক্ষেত্রে 3টাকে যদি তুমি আগে লেখো তাহলে কমন নিতে সুবিধা হয়। তাহলে এখানে 3a³, আর এখানে থেকে লেখা হচ্ছে মাইনাস 3a স্কোয়ার, আর এদিকে লেখা হচ্ছে প্লাস 4a স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে 3a টাকে কমন নাও, 3a কে কমন নিলে এখানে থাকে কি a মাইনাস a স্কোয়ারটাকে 3a স্কোয়ারকে কমন নাও, তাহলে এখানে থাকে কি a মাইনাস 1, আর এখানে কি থাকে বলো তো দেখি, 4টাকে যদি কমন নাও তুমি, 4টাকে কমন নিলে a স্কোয়ার মাইনাস 1 থাকে, কি থাকে
এ স্কোয়ার মাইনাস ওয়ান। এটাকে লেখার দরকার নেই, এভাবে লেখো। আচ্ছা লিখেই দিই, এ স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। দেখা যায় এখান থেকে 4 কমন নিছি, এ স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখান থেকে এটা কমন নিছি। এখন দেখো আরেকটু কাজ করতে হবে, 3a স্কোয়ার এ মাইনাস ওয়ান আছে, আর এইদিকে একটু তাকিয়ে দেখো, এইদিকে একটু তাকিয়ে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে। তাহলে এখানে কি হচ্ছে, এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি, এখান থেকে পেলাম ইজ ইকুয়াল টু জিরো। বুঝছো, অঙ্ক কিন্তু শেষ হয় নাই, আরো অঙ্ক করতে হবে, একটু ধৈর্য নিয়ে দেখো। হ্যাঁ, এখানে এই অংশের ভিতরে এ মাইনাস ওয়ান আছে, এই অংশের ভিতরে এ মাইনাস ওয়ান আছে, তাহলে দুই জায়গা থেকে আমি এ মাইনাস ওয়ানটাকে কমন নিয়ে নিলাম। এই দুই জায়গা থেকে যদি এ মাইনাস ওয়ানটাকে কমন নাও, তাহলে এইখান থেকে এ মাইনাস ওয়ানকে নিয়ে গেলে এইখানে থাকে কি, এইখানে থাকে হচ্ছে 3a স্কোয়ার, এই প্লাস ছিল এ প্লাস, এইখান থেকে এ মাইনাস ওয়ানকে নিছো, তাহলে 4 ইন্টু এ প্লাস ওয়ান, এটা কিন্তু রয়ে গেছে। ওকে, এইখানে দেখো এ মাইনাস ওয়ান, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3a স্কোয়ার, এই 4 দিয়ে গুণ করে দাও, 4a প্লাস 4 ইজ ইকুয়াল টু জিরো। ওকে, এইটা আমরা লিখতে পারলাম। তো এই চেহারাটা আমাদের চেনা, দুটো রাশির গুণফল যদি জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা হয় অথবা করতে পারি। দুটো রাশির গুণফল যদি জিরো হয় তাহলে আমরা হয় অথবা করতে পারি। এই পাশটা একটু মুছে দিতে চাই, হ্যাঁ লাগবে। তাহলে হয় অথবা, হয় এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে এ ইকুয়াল টু আমরা কি পেলাম বলো তো দেখি, ওয়ান। এ ইকুয়াল টু কি পেলাম, ওয়ান। এখন এ তো আমাদের এই অঙ্কে ছিলই না কোথাও, এটাকে আমরা ধার করে আনছিলাম, এই যে এই পাশে লিখছিলাম এ সমান, আমরা কি লিখছিলাম বলো তো দেখি, 3x ইকুয়াল টু এ লিখছিলাম। তাহলে এর জায়গায় আমরা কি লিখবো, ওই 3x টাকে এখন বসিয়ে দিব ইজ ইকুয়াল টু ওয়ান। বুঝছো কথা, এখানে তুমি লিখে দাও যে যেহেতু যেহেতু a ইকুয়াল টু 3 পাওয়ার x, এটা আমরা কি ধরে নিছিলাম আগে, এর জন্য এর এখানে 3 পাওয়ার x টা লিখে দিলাম। আমাদের বের করতে হবে x এর ভ্যালু, তাহলে 3 পাওয়ার x ইকুয়াল টু কি, 3 পাওয়ার 0 লেখা যায়। কোনো কিছুর মান, কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা 1, তাহলে 1 এর পরিবর্তে এটা লেখা যায়। ওকে, এখন দেখো উভয় পক্ষ থেকে 3 বাদ দিলে x ইকুয়াল টু কি পেলাম, 0। তাহলে x এর কিন্তু আমাদের মান চলে আসছে হয় থেকে, হয় থেকে। এখন অথবা থেকে আমরা মান বের করার ট্রাই করব, ঠিক আছে। অথবা, অথবা 3a স্কোয়ার প্লাস 4 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে 4a ছিল, এখানে 4a প্লাস 4 ছিল। তাহলে এটাকে যদি আমরা এখন মান বের করতে চাই, একটু চিন্তা করতে হবে। এটাকে কোনোভাবে মিডিল ব্রেক হয় না, ট্রাই করে দেখতে পারো। এছাড়া 12 12 কে ভাঙে, এভাবে মিডিল ব্রেক তুমি কখনোই করতে পারবে না, মিডিল ব্রেক হয় না। তাহলে এই সংক্রান্ত দ্বিঘাত সমীকরণ যেগুলোর পাওয়ার 2, যেটার পাওয়ার 2 কিন্তু মিডিল টার্ম ব্রেক হয় না, সেগুলোকে আমরা কিন্তু 5.1 এর যে একটা সূত্র আছে, 5.1 অনুসরণী, সেই সূত্রর আন্ডারে আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু, যে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2, সেই সূত্রটাও আমরা লিখবো না আগেই, কিন্তু এইখানে এই সমীকরণের নিশ্চায়ক বের করব। কি বের করব, যে সমীকরণের, উক্ত সমীকরণের নিশ্চায়ক, বিষয়টা কি আমি বলতেছি, উক্ত সমীকরণের, সমীকরণের নিশ্চায়ক, নিশ্চায়ক, নিশ্চায়ক মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, কি বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, নিশ্চায়ক মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। সেটা কত এই সমীকরণে একটু দেখো, এই সমীকরণের নিশ্চায়কটা আছে হচ্ছে বি মিনস হচ্ছে এই এর সাথে যেটা থাকে সেটা, আর এ হচ্ছে স্কোয়ারের সাথে যেটা থাকে, আর সি হচ্ছে একা যেটা থাকে। তাহলে এইটা বি, এটা এ, এটা সি, এই সূত্রে সেই মানগুলো বসাও, ঠিক আছে। তাহলে বি মানে কি, 4 স্কোয়ার, 4 এর ভ্যালু কত, 3, এন্ড সি এর ভ্যালু কত, এখানে 4। তাহলে এইখানে দেখো 4 স্কোয়ার দ্যাট মিন 16, আর এখানে পাচ্ছি কত, 48, 16 300 নং 48, এটা কি পাচ্ছি, -2। এখানে নির্চাপটা আছে -32, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা আছে কত, -32। এখন হচ্ছে মেন কথাটা শোনো, যদি কোনো সমীকরণের, কোনো একটা সমীকরণের নির্চায়ক মানে বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু কখনো নেগেটিভ আসে, তাহলে সেই সমীকরণের কোনো বাস্তব সমাধান নেই।
সেই সমীকরণের কোনো বাস্তব সমাধান নাই, সেটার কাল্পনিক সমাধান বের করা যায়, কিন্তু আমাদের এই অধ্যায়ে বা এই অঙ্কে সমাধান অঙ্কে কাল্পনিক সমাধান গ্রহণযোগ্য না। এর জন্য আমরা কিন্তু এখানে সমাধানটা লিখতে পারবো না। ওকে, তাহলে এই সমীকরণ এই অথবা থেকে এক্স এর কোনো ভ্যালু আমরা আনতে পারি না, তাহলে এটা কি গ্রহণযোগ্যই না। ঠিক আছে, যে যেহেতু 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 নিশ্চায়ক নিশ্চায়ক ঠিক আছে, এটা হচ্ছে কি জিরোর থেকে ছোট, জিরোর থেকে ছোট, সেহেতু সেহেতু ঠিক আছে, সমীকরণটি সমাধানযোগ্য না। সমীকরণটির বাস্তব মূল নাই, হ্যাঁ বাস্তব মূল নাই লেখো, বাস্তব সমাধান নেই, সমাধান নেই। এই অংশটুকু কিন্তু তোমাদের অবশ্যই লিখে দিতে হবে, এটাকে অবহেলা করা যাবে না। হ্যাঁ, এখানে অবহেলা করার কোনো সুযোগ নেই। তাহলে এক্স এর ভ্যালুটা জাস্ট জিরো, এটাই আমাদের কি অ্যান্সার। এক্স এর ভ্যালু জিরো, এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখছো ক নাম্বার অঙ্কটা কিন্তু একটু তুলনামূলক বড় হয়েছে সবগুলোর থেকে, এই জন্য বলছিলাম যে ক নাম্বার অঙ্কটা একটু কঠিন। তাহলে এই অঙ্কটা তোমাদের অবশ্যই বুঝতে হবে এবং পারতে হবে। এর জন্য তোমাদের যা করা প্রয়োজন তাই করবা, দুইবার দেখা লাগলে দুইবার দেখো, তিনবার দেখা লাগলে তিনবার দেখো, এবং এই অঙ্কটা বারবার রিপিট করো। এই অধ্যায় থেকে এই অঙ্কটা আসার মতো, এই অধ্যায় থেকে আসতে পারে এই অঙ্কটা, আসতে পারে তোমাদের সাতের যে 6 নাম্বার অঙ্কটা ছিল সেটা। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলা করবা, সিগনেচার অঙ্ক এই অধ্যায়ের। তো আমাদের এরই মধ্য দিয়ে অনুশীলনী 9.1 কিন্তু শেষ হয়ে গেল। আমরা পরবর্তী ক্লাসে 9.2 শুরু করব। 9.1টা তোমরা যারা দেখছো মনোযোগ সহকারে, আমি আশা করতে পারি তোমরা বুঝতে পারছো, এবং 9.2টাও আমরা ধারাবাহিকভাবে আপলোড করব। সে পর্যন্ত